আমি গত 17 বছর দিতে পারি নাই, কি বলে, ভোট দিতে পারি নাই। আগামী 5 বছর 66 বছর তো আমি নাও বাঁচতে পারি। আমি সেই ক্ষেত্রে আমার পার্সোনালি আমি বলতে পারি যে না, 5 বছরের আগে আমি ভোট দিয়ে মরতে চাই। সতর্কীকরণের কথা যে বিগত মন্ত্রী পরিষদের মানে স্বৈরাচারের মন্ত্রী পরিষদ যেটা, ওই মন্ত্রীদের 25 জন পিএসকে জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ব্যাংকিং খাতে রক্তক্ষরণ থামানোর জন্য এই সরকার কতগুলো পদক্ষেপ নিয়েছে। ইটস ভেরি পজিটিভ। যে এই যে অন্তর্বর্তী সরকারের 1 মাস পূরণ হয়েছে, আপনারা সবসময় এই সরকারটির সাথে আছেন, পাশে আছেন এমনটা বলছেন। আবার এই সরকার কতদিন থাকবে সেটিরও একটা যৌক্তিক সময় বিএনপি সবসময় জানতে চাচ্ছে। এই যৌক্তিক সময়টা বলতে আসলে কি বুঝাচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আপনাদের দল, একটু যদি বুঝিয়ে বলতেন। যৌক্তিক এই সরকারের 1 মাস পূর্ণ হলো আজকে 8 তারিখে। তো এর মধ্যে আমরা কতগুলো পজিটিভ জিনিস দেখি। সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতে রক্তক্ষরণ থামানোর জন্য এই সরকার কতগুলো পদক্ষেপ নিয়েছে। ইটস ভেরি পজিটিভ। যেমন শ্বেতপত্র প্রকাশের জন্য দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে যে কমিটিটা, আমি মনে করি এটা একটা ভালো কাজ দেবে। তারপর আপনি মূল্যস্ফীতি কমানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু মুদ্রাস্ফীতির প্রশ্নে এখনও যে আজকেও আমি দেখলাম যে গভর্নর যে কথাটি বলেছেন যে 6টি ব্যাংকের যে রক্তক্ষরণ, এটি থামানোর জন্য তারা এদেরকে হেল্প করবেন। তো এই হেল্প করতে গিয়ে মুদ্রাস্ফীতি থামবে কিনা এটার সম্বন্ধে কিন্তু কোনো নির্দেশনা নেই। আরেকটা হচ্ছে, আমি আপনাকে বলি যে প্রশাসনের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, পুলিশের পদক্ষেপটা মোটামুটি ঠিক আছে। আর প্রশাসনে এখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের যেসব কর্মকর্তারা আছেন সবাই ঠিক ওইভাবেই আছেন। তো প্রধান উপদেষ্টা এদের মধ্য থেকে কতটুকুন কাজ করতে পারবেন সংস্কার বা শুদ্ধিকরণ বা আমি জানি না। আমার একটা বক্তব্য হচ্ছে যে স্বৈরাচারের যে চূড়াবালি আছে, এই চূড়াবালির মধ্যে নেমে হাত পা ছুঁড়ে উদ্ধার পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনি চূড়াবালির বাইরে আসবেন বা চূড়াবালির থেকে বাইরে আসার জন্য পথ খুঁজবেন বা অন্যের সাহায্য চাইবেন, এটাই আপনার পথ। এবং আপনি এখনও প্রধানমন্ত্রী কার্যালয়ের সবগুলো ডিজি, মহাপরিচালক সবাই আছেন। এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের যে মহাপরিচালক 1 যিনি ছিলেন, আমি সঙ্গত কারণে তার নামটা বলছি না, এই লোকটি এখনও উপদেষ্টা আলী ইমাম মজুমদারের পিএস হিসাবে কাজ করছেন। 1 নাম্বার 2, খুবই একটা অ্যালার্মিং সতর্কীকরণের কথা যে বিগত মন্ত্রী পরিষদের মানে স্বৈরাচারের মন্ত্রী পরিষদ যেটা, ওই মন্ত্রীদের 25 জন পিএসকে জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পিএস মানে তো আপনি বুঝেন, পিএস যারা মন্ত্রীদের ফুট ফরমাইশ খাটে, এদেরকে নাকি জেলা প্রশাসক করে দিবেন। এবং এদের মধ্যে আন্ডারে যদি নির্বাচনটা হয় তাইলে কি নির্বাচন হবে তো বুঝতেই পারেন। তো সেই ক্ষেত্রে এইগুলি হচ্ছে সরকারি 1 মাসের সফলতা বিফলতার বিষয়। আর আমার আরেকটা জিনিস হচ্ছে যে পুলিশের মধ্যে যদি এরা যদি না পালাতেন, যে এই যে কী নাম, এই যে মামুন, আইজিপি মামুন এবং এরা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এরা যদি না পালাতেন তাহলে এদেরকেও বদলানো হতো কিনা আমার এখন সন্দেহ হচ্ছে যে এই অবস্থায়। তাহলে এই সমস্ত দিকগুলিতে আমি আপনাকে মানে সংস্কার মানে কি, এদের সবকে বদলে ফেলতে হবে, মানে সব বদলে ফেলাই দিতে হবে। আপনার স্বৈরাচারের যে হাতিয়ার, আপনি যেমন কামারের হাতিয়ার দিয়ে স্বর্ণকারের কাজ করতে পারবেন না, স্বর্ণকারের হাতিয়ার দিয়ে কামারের কাজটা করতে পারবেন না, ঠিক স্বৈরাচারের যে হাতিয়ারগুলো আছে ওইগুলো দিয়ে জনকল্যাণে কাজ করা যায় না। এটাই স্বাভাবিক কথা, বুঝতে পারছেন? আমি একটা বলছি। তো সেই ক্ষেত্রে যে আমি আপনাকে বলি যে এই সরকারের আপনাকে খুব সহজে, এখানে আমাদের একজন ছাত্র আছে, খুব সহজে আমাদের স্যাররা বলতেন যে আমরা যখন পাবলিক পরীক্ষাগুলি দিয়েছি, এসএসসি, এইচএসসি, ইভেন অনার্স, যে বলতেন যে কোয়েশ্চেনটা সবচেয়ে ভালো পারো এই কোয়েশ্চেনটা প্রথম সলভ করে ফেলবা। যেমন যেগুলোর প্রশ্নে জাতীয় ঐক্যমত আছে এই কাজগুলি আগে গভর্নমেন্ট করে ফেলে। আপনাকে মনে করিয়ে দিয়ে আমি অনেকগুলি গভর্নমেন্ট দেখছি, বয়স্ক মানুষ হওয়ার কারণে অনেক দেখার সুযোগ আছে। 91 সালে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলেন মার্চ মাসে, এসেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে উনি বললেন যে ছাত্রদের একটা দাবি ছিল 27 বছর থেকে 30 বছর চাকরির বয়স সীমা।
উনি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে চাকরির বয়স সীমা 27 থেকে 30 করে দিলেন। প্রথম ক্যাবিনেট মিটিংয়ে 5,000 টাকা পর্যন্ত, সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ আসলে মৌকুফ। এতে সরকারের 20,000 টাকা, মানে তখন 42,000 কোটি টাকা বাজেটই হতো, সেইখানে 20,000 কোটি টাকা সরকারকে লোকসান গুনতে হয় আর কি। তো এই কাজটি করেন। তো এই জন্য আমি আপনাকে বলি, আজকে গতকালকে আপনি দেখবেন যে একটা বড় আন্দোলন হয়েছে, চাকরির বয়সসীমা 35 বছর। এই সরকার বলতে পারতেন এসেই প্রথম মিটিংয়েই, যেটা জাতীয় ঐক্যমত আছে, যে ঠিক আছে আমি চাকরির বয়সসীমা 32 করে দিলাম, নেক্সট আমার যে ফলো আপ গভর্নমেন্ট হবে তিনি 35 হবে না 40 হবে চাকরির বয়সসীমা তারা দেখবেন। এটা করতে পারতেন। তো এই জন্য আমি আপনাকে বলি যে এই সরকার যেন একেবারে মেয়াদ শেষে যেন পর্বতের মুশিক প্রসব না হয়, যেন এই সরকারের সফলতার সাথে পুরা জাতির সফলতা, এই সরকারের ব্যর্থতার সাথে আমরা সবাই ব্যর্থ হয়ে যাব। এই জন্য আমি বলছি যে সরকারকে আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে, এবং হাতে আমাদের নষ্ট করার মতো সময় আমাদের হাতে নাই। এটি কি আপনাদেরকে কোন রকমের হতাশার জন্ম দিচ্ছে আপনাদের বিএনপির ক্ষেত্রে? বিএনপি কি কোনো ভয় আছে? 2007 এর কোনো ভয় বিএনপির মধ্যে আছে? আপনি যেটা বলছেন যে যৌক্তিক সময়, যেমন সে ধরুন আমরা প্রথমে একটা বছরের প্রথমে সিলেবাস নেই, সিলেবাস দেন স্যাররা, সিলেবাসটা দিলে আমি আন্দাজ করতে পারি যে আমি 3 ঘন্টা পড়বো না 4 ঘন্টা পড়বো না 6 ঘন্টা পড়বো, তাইলে সিলেবাসটা পেলে আমি বুঝতে পারি। ঠিক তেমনি এই সরকারের সাথে অংশীজন হিসাবে সকল রাজনৈতিক দল যারা সাপোর্ট দিচ্ছে, যারা স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করছে, এরা সবাই এই সরকারের সাথে অংশীজন। এই হিসাবে তার জানানো উচিত তিনি কি কি করতে চান, কত সময় লাগবে। এতে আমরা সবাই আশ্বস্ত হতে পারি, আমরা অন্যান্যদেরকে বুঝাতে পারি যে এই সরকার যে সময়টা চেয়েছে, এই সরকার যে কাজগুলি করতে চেয়েছে এইটা যৌক্তিক, এই সরকার এই যে কাজের জন্য সময় চেয়েছে এইটা যৌক্তিক। জাতীয় পার্টি চাচ্ছে না, জামায়াতে ইসলামী চাচ্ছে না, অন্য কোনো রাজনৈতিক দল চাচ্ছে না, বিএনপি কেন সংস্কারের রোডম্যাপ চায়? আমি জানতে চাইতেই পারি তিনি উত্তর ইয়াতে যাবেন, দিনাজপুরে যাবেন, না উত্তরের দিকে যাবেন, না দক্ষিণ দিকে চট্টগ্রাম যাবেন, উনি বাই রোড যাবেন না হেঁটে যাবেন, না বাই রোড যাবেন, আমি তো এটা জানতে চাইতে। সেক্ষেত্রে আপনাদেরও একটা রূপরেখা সাজাতে আমাদের এই দিকে আমাদের তো সমর্থক আছে, আমাদের সমর্থক আছে, আমাদের কর্মী আছে, এদেরকে আমরা বুঝিয়ে বলতে, এদেরকে কমিউনিকেট করতে আমাদের সুবিধা। কতদিন নিয়ন্ত্রণে রাখতে হবে সেটা বোঝা যাবে আসলে। এই প্রশ্নটা আমি পরে করতে চাই। নিয়ন্ত্রণের প্রশ্নটি আছে, এবং আমার যেহেতু 4,500 ইউনিয়ন বা 5,000 ইউনিয়ন, 5,000 ইউনিয়নে 9,000 45,000 ওয়ার্ড কমিটি আছে, আমি এদেরকে মেসেজ দেই যে আমরা এই গভর্নমেন্টকে এতদিন আমরা সমর্থন দিতে হবে এই কাজগুলির জন্য, এই সরকারের এই কাজগুলির জন্য এতটা যৌক্তিক সময় আসুন, এরপরে আমরা সংস্কারগুলি সম্বন্ধে আলোচনা করতে পারি। এই সরকারের ধরেন এই সরকার অনেক দিন থাকলো, 5 বছর থাকলো, 3 বছর থাকলো, মানে লোকমুখে যা শোনা যায়, তখন বিএনপি কি করবে? আমি আপনাকে বলি, আমার বয়স এখন 62 বছর, আমি 67 বছর বয়স পর্যন্ত তো আমি গত 17 বছর দিতে পারি নাই, কি বলে ভোট দিতে পারি নাই। আগামী 5 বছর 67 বছর তো আমি নাও বাঁচতে পারি। আমি সেই ক্ষেত্রে আমার পার্সোনালি আমি বলতে পারি যে না, 5 বছরের আগে আমি ভোট দিয়ে মরতে চাই।